আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। চলুন আমরা ঝটপট দেখে ফেলি ৩ মিনিটে কিভাবে মুরগির মাংস রান্না করা যায়। ব্যাচেলর লাইফে কিভাবে শর্টকাটে রান্না করা যায় সেটাই আজ আপনাদের দেখাবে রাফির বাবা। প্রথমেই আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস টমেটোর মধ্যে দিয়ে তার মধ্যে হামানদিস্তায় গুঁড়ো করা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, আদা রসুন সব কিছু একসাথে মেখে নেব। এই ভিডিওটা রাফির বাবা তিনি যেখানে থাকেন ওমান থেকে আমাদের করে পাঠিয়েছে, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু সে ব্যাচেলর লাইফ সেখানে কাটায়, তাই নিজের রান্না নিজেরই করতে হয়। এখানে সে দিল জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছে এলাচ, পরিমাণে কিন্তু বেশ এলাচ দিয়েছে। তারপর সে দিবে এখানে হচ্ছে গরম মশলা, মানে তেজপাতা, তারপর দারুচিনি, এগুলো অবশেষে ভালো মতো ধুয়ে নেবে, ধুয়ে সব দিয়ে দিবে এখানে। এগুলো হচ্ছে লবঙ্গ, আপনাদের ঘরে যেরকম মশলা আছে তাই দিয়ে বসিয়ে ফেলতে পারেন এবং শর্টকাটে রান্না করে ফেলতে পারেন। দিয়ে দিল গোলমরিচের গুঁড়া, এখানে কিন্তু সে কালো গোলমরিচ ব্যবহার করেছে। পরিষ্কারের দিক দিয়ে রাফির বাবা খুবই অ্যাক্টিভ। সব কিছু ভালো মতো সে ধুয়ে একসাথে করে এখন এগুলোকে সে মেখে নেবে। আপনারা যারা শর্টকাটে রান্না করতে চান তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই ফলো করবেন। এখানে হামানদিস্তা ছেঁচে রাখা আদা রসুনগুলো এখন দিয়ে দিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনাদের একটু বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই পর্যায়ে মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আপনি মাংসগুলোকে ভালো মতো এমনভাবে মাখাবেন যেন মাংসের প্রতিটার ভিতরে ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। চাইলে আপনারা কিছুক্ষণ আধা ঘন্টার মতো এটাকে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে মশলাগুলো মাংসের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। তারপরে আপনি যে পাত্রে রান্না করবেন সেই পাত্রের মধ্যে মাংসটাকে বসিয়ে দেবেন। এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি সুন্দর মতো মাংসটাকে রান্না করবেন এবং মাংস থেকেই পানি উঠে আসবে। তারপরে আপনি মাংসটাকে ভাজতে থাকবেন বা রান্না করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল উঠে আসে। মাংস থেকে তেল উঠে আসলে আপনার মাংসটা কষানো হয়ে যাবে। তারপর আপনি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন বা আপনি যতটুকু ঝোল রাখতে চান সেটা বুঝে আপনি পানি দিবেন এবং মাংসটাকে রান্না করবেন। ব্যাস হয়ে গেল 3 মিনিটেই মাংস রান্না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।